রাধে রাধে সবাইকে, টুম্পার হেসেলে আবার আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো দিদি ও ভাইয়ের ম্যাপের মতন লাচ্ছা পরোটা বানানো। অনেকেই আপনারা লাচ্ছা পরোটা বানান, কিন্তু আশা করি এই ধরনের পরোটা আপনারা আগে কখনো দেখেননি। খেয়েছেন অবশ্যই, কিন্তু দেখেননি। দেখুন কিভাবে দিদি আর ভাই মিলে লাচ্ছা পরোটা বানাচ্ছে। আমি পুরোটা দেখাবো, ভালোটাও দেখাবো, খারাপটাও দেখাবো। আমার তো কোনো কুকিং প্রমোশনের চ্যানেল না যে যেখানে আমি রান্না সুন্দর সুন্দর দেখিয়ে ডেকোরেশন করাবো। দিদি আর ভাই মিলে কীভাবে পরোটা বানাচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে একখানা পরোটা ভালো করে বেড়ে নিল, তারপরে তার উপরে তেল ঢেলে দিল, দিয়ে সমানভাবে ওটাকে তেলটা উপরে মিশিয়ে নিল। এরপর ছুরি খোঁজা হলো, ছুরি খুঁজে সেটাকে খ্যাচ 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 করে কাটা হলো, ভালো করে কাটা হলো, যেমন নিমকি কাটে সেইভাবে সুন্দর করে কাটা হলো। অগোছলো দেখানোর জন্য ক্ষমা চাইছি, আগেই বলেছি কোনো এটা রান্নার যেহেতু দেখানোর বিষয় নয়, তাই অত গুছিয়ে আমরা করতে পারিনি। আচ্ছা, এবার এটাকে লম্বা লম্বা করে গুছিয়ে রোল মতন করা হলো। আমার ননদের হাতটা দেখেছেন কি সুন্দর, দেখতেও ভারী মিষ্টি। শুধু দু তিনটে চড়থাবড়া আমাকে দিয়ে দেয়, সহ্য করে নিই, কোনো ব্যাপার না। ফ্যামিলির মধ্যে তো হবেই, তার ভালোটা নেব খারাপটা নেব না তা তো হয় না। কিন্তু মনের দিক থেকে খুব ভালো, যা বলার আমার মুখের ওপরই ঝেড়ে দেয়। আচ্ছা, এরপর দেখেন ওটাকে ফেলা হচ্ছে, আমাকে বলছে ভালো করে তুলিস কিন্তু, ভালো করে তুলিস কিন্তু। দেখুন একটু কেমন হয়ে গেছে, বাট ব্যাপারটাও ঠিক ম্যানেজ করে নেবে। আমাকে বলছে এটা তুলবি না, আমি বলি কেন তুলবো না, ভালোটাও যখন তুলবো খারাপটাও তুলবো। এইবারে হচ্ছে আমার পতি পরমেশ্বরের পালা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলোকে ভাজছে। আমার পতি পরমেশ্বর কিন্তু সর্বগুণা সম্পন্ন ব্যক্তি, ওকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আপনারা যে যা দেবেন সবেতেই ও উত্তীর্ণ হবে, 100-তে 101 পাবে। আমি কিন্তু কোনো ইয়ার্কি মারছি না, অনেকে ভাববে হয়তো না, সেটা আবার হতে পারে, একটা ছেলে মানুষই পারে, কিন্তু আমার বর সব পারে, সমস্ত কিছু। আপনারা না বিশ্বাস